আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ছাত্র বা ছাত্রী কাকে বলে? যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে, তাই না? শুধু কি যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে তারাই ছাত্রছাত্রী? শুধু কি আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যখন পড়ালেখা করি তখনই শিখি আর শিখি না? আসলে মানুষকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবসময় শিখে যেতে হয়। কোথা থেকে শিখতে হয়? সব কিছুর কাছ থেকে, সবার কাছ থেকে। তাহলে আজকে আমরা করব সবার আমি ছাত্র। সবার আমি সবার আমি ছাত্র। এটি লিখেছে কবি সুনির্মল বসু। সুনির্মল বসু। এবার আসো আমরা একটু কবি সুনির্মল বসু সম্পর্কে জেনে নিই। কবি সুনির্মল বসু জন্মগ্রহণ করেন 1902 সালে। 1902 সালে পশ্চিমবঙ্গে বিহারে। আচ্ছা, এখানে শুধু বিহারে লিখি, হ্যাঁ, বিহার অর্থাৎ ভারতে, তাই না? কিন্তু ওনার পৈতৃক নিবাস অর্থাৎ ওনার বাবার বাড়ি হচ্ছে ঢাকার, উত্তর ঢাকার বিক্রমপুরে। বিক্রম উনি ছিলেন কবি এবং শিশু সাহিত্যিক। কবি ও শিশু সাহিত্যিক। উনি শিশুদের জন্য কবিতা, গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী অনেক কিছু লিখেছেন। ওনার কয়েকটা বিখ্যাত গ্রন্থের নাম দিন। হইচই, হুলস্থুল, কথা শেখা, ছানা পড়া, তারপর পাকতারি, আরো অনেক। মৃত্যুবরণ করে 1957 সালে। সবার আমি ছাত্র কবিতাটা একটা বিখ্যাত কবিতা। এবার আসো আমরা কবিতাটা একটু পড়ি। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে চলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যামবনানী সরসতা আমায় দিল দীক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব করতে হলে সন্দেহ নেই মাত্র। এবার আসো আমরা কবিতাটা বিশ্লেষণ করি। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। আকাশ দেখো, আকাশের কোনো কি নাই, আকাশের কোনো সীমা নেই।
ঠিক আছে? তাহলে আকাশ থেকে কবি শিক্ষা পাচ্ছে যাতে উদার হওয়ার শিক্ষা পাচ্ছে। উদার মানে কি? আকাশের যেমন সীমানা নাই তেমন মনেরও সীমানা থাকা উচিত না, ঠিক আছে? অর্থাৎ কুয়ার ব্যাং টাইপের হয়ে থাকা উচিত না, আকাশের মতো উদার হওয়ার শিক্ষা পাচ্ছে, মুক্ত মনা হওয়ার শিক্ষা পাচ্ছে। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই। বায়ু কি? বায়ু তো জানো সবাই বাতাস। বাতাস সবসময় কাজ করছে। এই যে এখানে এই রুমে তো বাতাস নাই, দেখতে পাচ্ছি না, কিন্তু বাতাস তো আছে। বাতাস না থাকলে নিঃশ্বাস নিচ্ছি কি করে, তাই না? বাতাস যেরকম সবসময় কাজ করছে তেমন বাতাস থেকে কবি শিক্ষা পাচ্ছে যাতে সবসময় নিরলসভাবে কাজ করে যেতে পারে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। মৌন মহান, মহান তো সবাই জানো। মৌন কি? মৌন অর্থ হচ্ছে চুপ থাকা। পাহাড় অনেক উঁচু, কিন্তু পাহাড় চুপ করে দাঁড়িয়ে থাকে। কিন্তু মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা একটু বড় হলে, একটু গুণাবলী অর্জন করলে বা একটু তাদের নাম ডাক হলে তারা কিন্তু চুপ থাকে না, তারা অনেক বড় বড় কথা বলে। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বলি, কবিতাটাই 2 লাইন। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কাব্যগ্রন্থ আছে কণিকা। কণিকা কাব্যগ্রন্থে সব কবিতা হয় 2 লাইন, আমার 4 লাইন। আচ্ছা, 2 লাইনের কবিতাটা বলি, তাহলে বুঝতে সুবিধা হবে কি বলতে যাচ্ছে মৌন মহান। কত বড় আমি কহে নকল হীরাটি, তাই তো সন্দেহ করি নহ ঠিক খাটি। আচ্ছা, আমি একটু বুঝিয়ে বলি। নকল হীরা কোনো কাউকে বলছে, জানো আমি কত বড়? যে শুনছে সে সন্দেহ করছে, সে বলল তাই তো সন্দেহ করি তুমি ঠিক খাঁটি না। তুমি যদি খাঁটি হতে তাহলে জানো আমি কত বড় করে বলতাম, ঠিক আছে? মানুষের মধ্যে অনেক মানুষ আছে একটু বড় হলেই অনেক অহংকার করে। জানো আমি কত বড়, জানো আমি কে। এসব মানুষের মধ্যে কি আছে? ভেজাল আছে, এটা কখনোই বড় না। আর মহান মানুষরা এভাবে অহংকার করে না, ঠিক আছে? পাহাড়ের কাছ থেকে আমরা অহংকার না করার শিক্ষা পাই, বড় হয়েও ঠিক থাকার শিক্ষা পাই, ঠিক আছে? খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই। খোলা মাঠ, চারিদিকে খোলা, সেরকম আমাদের মনটাও যাতে খোলা হয়। ওই যে উদার হওয়া বললাম, অনেকটা ওই টাইপের কাছাকাছি আছে, ঠিক আছে? খোলা মনে যাতে সবকিছু গ্রহণ করতে পারে, মনের মধ্যে যাতে কোনো সংকীর্ণতা, ছোট লোকে এসব না থাকে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে চলতে। মন্ত্রণা অর্থ পরামর্শ। আচ্ছা, সূর্য দেখো, সূর্য নিজে জ্বলে, তারপর কি অন্যকে আলোকিত করে, ঠিক আছে? এখন শুধু আলোকিত না, সূর্য না থাকলে তো আমরাও থাকতাম না, সূর্য না থাকলে পৃথিবী থাকতো না। আর পৃথিবী মানে মানুষ কোনো প্রাণী, কোনো উদ্ভিদ কিছুই তো বাঁচতে পারতো না, তাই না? এখন সূর্য তো নিজের শক্তিতে চলছে, অন্যদেরও সাহায্য করছে। সেরকম সূর্যের কাছ থেকে কবি শিক্ষা পাচ্ছে যাতে নিজে জ্বলে মানে কি? নিজের ভিতরে যে গুণ আছে সেগুলো বিকশিত করে এবং অন্যের জীবনেও কি করে? অন্যের জীবনেও যাতে কাজে আসে, কাজে লাগে, অন্যেরও যাতে উপকার করে। চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। আমরা জানি চাঁদের আলো স্নিগ্ধ মিষ্টি, তাই না? সেরকম চাঁদের কাছ থেকে কবি শিক্ষা পায় যাতে মিষ্টি ব্যবহারের শিক্ষা পায়, ঠিক আছে? নরম হওয়ার শিক্ষা পায়। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। রত্ন আকর কি? রত্ন আকর, রত্ন তো সবাই বুঝবে, মূল্যবান পদার্থ, তাই না? আকর মানে খনিজ ভাণ্ডার। এখন সাগরে কিন্তু অনেক মূল্যবান কি আছে? সম্পদ আছে। তোমরা জানো যে সাগরের তলদেশে অনেক কিছু খনি আছে, সেখানে প্রাকৃতিক গ্যাস আছে, তেল আছে, আর অনেক কিছু আছে, ঠিক আছে? সাগরে অনেক মূল্যবান পাথরও পাওয়া যায়। তোমরা জানো যে ঝিনুক থেকে মুক্তা পাওয়া যায়, সেটাও কি সাগরে পাওয়া যায়, তাই না? এখন কবি সাগর থেকে শিক্ষা পাচ্ছে যাতে নিজের অন্তরটাকে, নিজের ভিতরেও যাতে অনেক গুণের সমাবেশ ঘটাতে পারে সাগরের মতো।
নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেঁকে চলতে। নদী, নদী নিজের মতো বয়ে যায়। এদিকে কি চর গজালো নাকি পুল ভাঙলো তাদের নদীর কিছু আসে যায় না, নদী নিজের মতো করে চলে। সেরকম মানুষকেও মাঝে মাঝে নিজের মতো করে চলতে হয়। কোনো একটা কাজ করতে গেলে বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে, তুমি এদিকে গেলেও কথা বলবো, ওদিকে গেলেও কথা বলবো, ঠিক আছে? সুতরাং সবসময় লোকের কথায় কান দিলে চলবে না, নিজের মতো করে কাজ করে যেতে হবে। বাধা আসবে, বাধা বিপত্তি যাই আসুক না কেন নিজের মতো চলার শিক্ষাটা কবি নদীর কাছ থেকে পান। তারপর কি বলছে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। সহিষ্ণুতা শুনেছ নামটা? সহিষ্ণুতা কি? সহিষ্ণুতা হচ্ছে সহ্য করার ক্ষমতা। মাটিতে অনেক কিছু সহ্য করতে হয়, তাই না? মাটির উপর আমরা হাঁটি, মাটির উপর ঘর বাড়ি বানানো হয়, তারপর কি মাটি খুঁড়ে ফসল উৎপাদন করা হয়, মাটি সেগুলো সহ্য করে। সেরকম মানুষকে অনেক কিছু সহ্য করতে হয়। এই সহ্য করার ক্ষমতাটা কবি মাটির কাছ থেকে শিক্ষা পান। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। পাষাণ কি? পাষাণ হচ্ছে পাথর। পাথর শক্ত না? পাথর কিভাবে ভাঙতে পারবে? পাথর অনেক শক্ত। সেজন্য মানুষকেও কি করতে হয়? সবসময় নরম হলে চলে না, অনেক সময় শক্ত হতে হয়, তাই না? সবসময় নরম হলে চলে? সবসময় চাঁদের মতো হাসলে চলবে? সব জায়গায় চলবে না, অনেক সময় অনেক জায়গায় কঠোর হতে হবে। আচ্ছা, একটা উদাহরণ, মনে করো তুমি অনেক কষ্ট করে পড়ালেখা করেছো, তোমার একটা বান্ধবী সারা বছর কোনো পড়ালেখা করেনি, পরীক্ষার হলে তোমায় খালি ডিস্টার্ব করছে, আমাকে দেখা, পারলে নিজে না লিখে আমাকে দেখা, তারপর সময় পেলে তুই লিখিস, আগে আমাকে দেখা। তুমি কি তখন নরম হয়ে তাকে দেখাবে? তখন তোমাকে শক্ত থাকতে হবে না? হ্যাঁ। তাহলে পাথরের কাছ থেকে কবি কি শক্ত থাকার অনুপ্রেরণা লাভ করেন। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। ঝর্ণার গান কি? ঝর্ণার গান, ঝর্ণা যে শব্দ হয় না, ঝর্ণার যে বয়ে চলে পানি পড়ে ঝর্ণা, এটার একটা শব্দ হয় না, সেটাকে বলছে ঝর্ণার গান। সেই ঝর্ণার গান শুনে কবির কি ভালো লাগে, গান জাগালো আমার প্রায় মানে কবির খুব ভালো লাগে। আর ঝর্ণা যেমন গতিশীল সবসময় চলে, সেরকম গতিশীল থাকার শিক্ষা পান কবি ঝর্ণার কাছ থেকে। শ্যাম বনানী সরসতা আমায় দিল শিক্ষা, আমায় দিল ভিক্ষা। শ্যাম বনানী, শ্যাম অর্থ সবুজ, বনানী তো বুঝছো বন জঙ্গল। এখন শ্যাম বনানীর কি বলছে? সরসতা। শ্যাম বনানীর সরসতা, শ্যাম বনানীর সরসতা মানে সজীবতা, ঠিক আছে? কবিকে ওরকম সজীব থাকার কি সজীব থাকার একটা শিক্ষা পান। বনে কিন্তু অনেক সম্পদ আছে, তাই না? বন থেকে আমরা অনেক কিছু পাই। কি পাই বন থেকে? আমরা কাঠ পাই, মধু পাই, আরো অনেক মূল্যবান জিনিস পাই, তাই না? বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। এই পৃথিবীটাই একটা স্কুল। পাঠশালা মানে কি? পাঠশালা মানে স্কুল। পৃথিবীটাই একটা স্কুল, আর কি সবার ছাত্র। আসলে সবাই সবার ছাত্র। একজন বড় মনীষী সম্ভবত সক্রেটিস বলেছিলেন যে সবাই সবার শিক্ষক। কথাটা একই কথা। সেই সময় ওনার কথাটা অনেকে মেনে নেন। সেই সময় মানে কোন সময়? সক্রেটিস কোন সময় বলতে পারবে? সক্রেটিস অনেক আগে, আজকে থেকে প্রায় 2500 বছর আগে। সেই সময় বলে সবাই সবার শিক্ষক, এটা আবার কি কথা? শিক্ষক হচ্ছে গুরু। এখন তোমাদের মধ্যেও কেউ কেউ প্রশ্ন করতে পারো, সবাই সবার শিক্ষক, তাহলে এখন আপনি শিখাচ্ছেন, আপনি শিক্ষক, তাহলে আমরাও কি আপনার শিক্ষক? হ্যাঁ, তোমরাও আমার শিক্ষক। তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি, ছাত্রছাত্রীদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, ঠিক আছে? তাহলে সবার আমি ছাত্র। নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। দিবারাত্র মানে দিন, দিন দিবা মানে দিন, রাত্র মানে রাত। দিন রাত আমি সবার কাছ থেকে নানান জিনিস শিখছি। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়।
পৃথিবীর চারিদিকে অনেক শিক্ষার অনেক কিছু আছে, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে দেখলে অনেক কিছু শেখা যায়। শিখছি সেসব কৌতূহলে, সন্দেহ নাই মাত্র। কৌতূহলের সাথে শিখছে কবি, আনন্দের সাথে শিখছে, জোর করে শেখাচ্ছে না কেউ। এতে কোনো সন্দেহ নাই, কবি সবকিছু সব জায়গা থেকে আনন্দের সাথে শিখছে। কবিতাটা অনেক সুন্দর, তাই না? আচ্ছা, এবার দেখি তো আমরা এখানে প্রকৃতির কি কি উপাদান ব্যবহৃত হয়েছে এই কবিতায়। প্রথমে কি বলেছিল? প্রথমে আকাশ, তাই না? প্রথমে বলেছিল আকাশ, তারপর কি? বায়ু, তাই না? তারপর কি? পাহাড়, তারপর পাহাড় শিখায় তাহার সমান, যেন মাঠ ভাই মৌন মহ, তারপর খোলা মাঠ, খোলা মাঠ, সূর্য, তারপর কি? চাঁদ, তারপর কি? মাটি, নাকি মাটির আর কিছু আছে? সাগর, নদী, মাটি, ঝর্ণা, আর কি? শ্যামবনানী। আকাশের কাছ থেকে কি শিক্ষা পান? উদার হওয়ার শিক্ষা পান। বায়ুর কাছ থেকে কি শিক্ষা পান? হ্যাঁ, কর্মী হওয়ার শিক্ষা পান। পাহাড়ের কাছ থেকে কি শিক্ষা পান? মৌনমোহন হওয়ার শিক্ষা পান। খোলা মাঠ থেকে কি শিক্ষা পান? দিলখোলা হওয়ার শিক্ষা পান। সূর্যের কাছ থেকে কি শিক্ষা পান? আপন তেজে চলতে, নিজের শক্তিতে চলতে, ঠিক আছে? নিজের মতো করে নিজের শক্তিতে চলতে। সবার ভিতরে, আমাদের সবার ভিতরে কিন্তু অনেক শক্তি আছে, আমরা নিজেরাও জানি না কি শক্তি আছে, কি গুণ আছে, তাই না? ওগুলো বিকশিত। যাদের কাছ থেকে কি শিক্ষা পান? মধুর ব্যবহার করার শিক্ষা পান। সাগরের কাছ থেকে কি শিক্ষা পান? সাগরে যেমন অনেক মূল্যবান ধনরত্ন আছে, সেরকম নিজের অন্তরকে, নিজের ভিতরে এরকম গুণাবলী অর্জন করার শিক্ষা পান। নদীর কাছ থেকে কি শিক্ষা পান? নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পান, নিজের মতো করে চলার শিক্ষা পান। মাটির কাছ থেকে কি শিক্ষা পান? সহিষ্ণুতার শিক্ষা পান, অর্থাৎ সহ্য করার ক্ষমতা অর্জন করেন। ঝর্ণার কাছ থেকে কি শিক্ষা পান? ঝর্ণার কাছ থেকে গতিশীল হওয়ার শিক্ষা পান, ঠিক আছে? ঝর্ণা সবসময় চলে। শ্যামবনানীর কাছ থেকে সতেজ হওয়ার শিক্ষা পান। এবার আসো পাঠ পরিচিতিটা পড়ি। আমি আগেও বলেছি পাঠ পরিচিতি একদম শুধু বেলকুম মুখস্থ করে ফেলি। জন্মগতভাবে বেঁচে থাকার জন্য মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল। মানবিক ও নৈতিক শিক্ষা লাভেও প্রকৃতি সবচেয়ে বড় সহায়ক শক্তি। আকাশের অসীমতা আমাদের উদারতা শেখায়। আমাদের কর্মপ্রেরণার বড় উৎস নিরন্তর বায়ু প্রভাব। আকাশের উচ্চতা আমাদের উদারতা শিখতে উৎসাহ যোগায়। আত্মত্যাগের আরেকটি বড় উদাহরণ সূর্য। সে তার নিজের আলো দিয়ে সবাইকে আলোকিত করে। সাগর তার বুকে যুগ যুগ ধরে বিশাল রত্নভাণ্ডার সংরক্ষণ করে নীরবে মানব কল্যাণ করে যায়। নদী আমাদের গতিশীল থাকার শিক্ষা দেয়। গতিময় ঝর্ণা মনের ভিতর থেকে চলমান রাখতে সাহায্য করে। সবুজ বন আমাদের মনকে রাখে সজীব। মাটি নিজে যেমন সবকিছু সহ্য করতে পারে, তেমনি অন্যদেরকেও সে সহিষ্ণুতা শেখায়। নিজের সব কাজে দৃঢ় থাকাটা পাথরের কাছ থেকে আমরা শিখতে পারি। এভাবে পৃথিবীর সকল বস্তু বা ব্যক্তির কাছ থেকে শিক্ষা নিয়েই আমাদের পথ চলতে হবে। সুতরাং সবার কাছ থেকে শিক্ষা নেওয়ার আছে, কাউকে ছোট করার কিছু নাই। কেউ যদি কাউকে ছোট করে, এই তোমার কাছ থেকে কি শিখবে এই টাইপের কথা বলে, সে আসলে শিক্ষিত হয়নি। এবার তোমাদের একটু ছোটখাটো প্রশ্ন করি, অনুশীলনের প্রশ্নগুলি করি। কবিতায় আপন কাজে কঠোর হওয়ার শিক্ষা দেয় কোনটি? কে দেয়? পাহাড়, পাষাণ, ঝর্ণা না মাটি? কে? পাষাণ, তাই না? পাথর শক্ত। এই পৃথিবীর বিরাট খাতায় বলতে কি বোঝানো হয়েছে? 1 নাম্বার, পৃথিবীতে অজানা বলে কিছু নাই। পৃথিবীকে বিরাট খাতা বলা হয়েছে। পৃথিবীর সবকিছু জ্ঞানের আধার। প্রকৃতি বড় একটি খাতা বিশেষ। কোনটি?
পৃথিবী সব কিছুই জ্ঞানের আধার এটি। 3 নাম্বার দেখো, যখন মানবকুল ধনবান হয় তখন তাদের শীত সমুন্নত হয়, কিন্তু ফলশালী হলে এই তরুগণ অহংকারে উচ্চসীন না করে কখনো। আচ্ছা, মানুষ দেখা যায় একটু বড় হলে অহংকারে তাদের মাথাটা উঁচু হয়ে যায়, কিন্তু গাছের ক্ষেত্রে উল্টা। গাছে যখন অনেক ফল থাকে গাছ কি হয়ে যায়, গাছ নত হয়। তাহলে এটাও একটা প্রকৃতি থেকে আমাদের শিক্ষার বিষয় না? আসলে শিক্ষার বিষয় যে আসলে আমরা বাস্তবেও দেখি যারা যত বেশি গুণী হয়, জ্ঞানী হন, তারা কি হন, তারা বিনীত হন। আর নকলকিরা কি বলে, জানো আমি কত বড়, তাই না? আচ্ছা, উদ্দীপকের সাথে সবার আমি ছাত্র কবিতার সঙ্গতিপূর্ণ চরণ কোনটা? 1 নাম্বার, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা, হতে পারে, হ্যাঁ। 2 নাম্বার, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, এটাও হতে পারে। 3 নাম্বার, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই, এটাও হতে পারে। আসলে 3টাই হবে, এখানে আমরা প্রকৃতি থেকে শিখছি না, 3টাই হবে। উদ্দীপকে সবার আমি ছাত্র কবিতার কোন শিক্ষণীয় দিকটি ফুটে উঠেছে? 1 নাম্বার, নত না হওয়া। 2 হচ্ছে শিক্ষা অর্জন করা। 3 মিলেমিশে থাকা। 4 উদ্ধত না হওয়া। কি হবে এটা? উদ্ধত না হওয়া। আশা করি তোমরা কবিতাটা মোটামুটি ভালোভাবে বুঝেছ। কবিতাটা ভালোভাবে পড়বে, কবি পরিচিতি, পাঠ পরিচিতি এগুলো ভালোভাবে পড়বে, শব্দার্থ টিকা করবে, তোমরা পরীক্ষায় ভালোভাবে লিখতে পারবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। খুদা হাফেজ।